কি গো খাচ্ছ? ভালো হয়েছে? এক একদিন এক এক রকম খাবার চাই। কি খাচ্ছ বলো তো এটা? পরোটা আর আলু। পরোটা কি দিয়ে করা হয়েছে পরোটাটা? কি দিয়ে? গাজর গ্রেট করে টক দই দিয়ে পরোটা করা হয়েছে আর নিরামিষ আলুর দম। ভালো লাগছে? গুড মর্নিং সবাইকে। রোজ রোজ টিফিন নিয়ে বায়না রুটি খাবো না, তো তাই জন্য একটুখানি হেলদি খাবারই দেওয়ার চেষ্টা করলাম। আটা দিয়ে তো অবশ্যই, আটার মধ্যে টক দই দিয়ে রেখেছি আর নুন মিষ্টি তেল একটু দিয়ে, আর গাজরটাকেও গ্রেট করে রাখা ছিল দেখলে। আর এদিকে একটু মশলা নিরামিষ আলুর দম করবো, তাই একটু টমেটো লঙ্কা আদা বাটা আমি আদা রসুন বেটে রেখে দিই। আর এদিকে গুঁড়ো মশলা হচ্ছে ধনে জিরে আর হলুদ সব দিয়ে এই মশলাটাকেও কিন্তু আমি মিক্সিতে রেডি করে নিচ্ছি। আলুটা যেহেতু আমার সেদ্ধ করা, তার জন্য কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগবে না। আটাটাও আমার মাখা রেডি। আটাটাকে মেখে আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিই, তাহলে খুব সুন্দর নরম হয়। আর টক দই দেওয়া আছে যেহেতু, তো নরম হবে। দেখো সুন্দর হয়ে রয়েছে। এদিকে একটু গরম মশলা আর হচ্ছে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমার যেহেতু আলু সেদ্ধ, তাই আমার শুধু মশলা কষাতেই যতটুকু টাইম। আমি মিক্সির থেকে যে মশলাটা আছে ওইটাও এবার দিয়ে দেবো। এটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা সম্পূর্ণ নিরামিষ, আর কিছুই আমি এখানে সকালবেলা পেঁয়াজ রসুনটা আমি অ্যাভয়েডই করি। তো এবার মিক্সিটাকে ধুয়েও আমি জলটা দিয়ে দেবো। মিক্সি ধুয়ে জল না দিলে মনের মধ্যে যেন শান্তি আসে না। তোমাদের কি এরকম হয় জানিও তো, যে মিক্সি ধোয়া জলটা, এই লাস্টের জলটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে না দিলে শান্তি পাওয়া যায় না। তো এটা দিয়ে দিলাম। এটাও আমার কিন্তু রেডি হয়ে গেল মশলাটা কষাতেই যতক্ষণ। তারপরে আমি আলুটা দিয়ে একটুখানি ফুটিয়েই কিন্তু ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার কিন্তু এটা রেডি হয়ে গেল। আর এইদিকে দেখো পরোটাটাও ভেজে নিচ্ছি গরম গরম। ওই দেখো গাজরগুলো ভেসে রয়েছে, সাদার মধ্যে অরেঞ্জ কালারের গাজর, দেখতেও ভালো লাগছিলো। আর তেল আমি খুব বেশি দিইনি। ওইদিকে আলুর দমটা ফুটছে। এই যে আমার রেডি হয়ে গেছে, গরম গরম ভেজে ভেজে দিয়েছি, খুব সুন্দর সফট হয়েছে।